আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো। আজকের টিউটোরিয়ালে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সের আরও কিছু স্পেশাল গ্রামাটিক্যাল রুলস শিখব, যা আমাদের ইংরেজি শিক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো এখন মূল লেকচারে ফেরা যাক। এখন আমরা বি ভার্বের আরও একটি বিশেষ ব্যবহার দেখব। কোনো বিশেষ স্থানে বা পর্যায়ে কোনো কিছুর অবস্থান প্রকাশ করতে প্রিন্সিপাল ভার্ব হিসেবে বি ভার্ব ব্যবহৃত হয়। একইভাবে কোনো বিশেষ সময়ে কোনো কিছু ঘটার কথা ব্যক্ত করলে প্রিন্সিপাল ভার্ব হিসেবে বি ভার্ব ব্যবহৃত হয়। এখানে সেন্টেন্সের স্ট্রাকচারটা অনেকটা এরকম হয়। প্রথমে সাবজেক্ট বসে, এরপর বি ভার্ব বসে ফাইনাইট ভার্ব গঠন করে, এর পরপরই প্লেস মডিফায়ার বা টাইম মডিফায়ারটি বসে। এরপর আরও যদি কোনো অতিরিক্ত মডিফায়ার থাকে তবে তা বসে। এখানে ফাইনাইট ভার্বটি একটি বি ভার্ব বা মডিফাইড বি ভার্ব হয়। যদি কোনো স্থান বা পর্যায়ের কথা ব্যক্ত হয় তবে তা একটি প্লেস মডিফায়ার হয়। আর যদি কোনো ঘটনাকালকে ব্যক্ত করা হয় তবে তা টাইম মডিফায়ার হয়। বাকি মডিফায়ারগুলো অপশনাল এবং র্যান্ডম মডিফায়ার, অর্থাৎ তা সুবিধামতো সেন্টেন্সের যে কোনো জায়গায় বসতে পারে। এখন আমরা এর কিছু এক্সাম্পল দেখব। শি ওয়াজ দেন উইথ মি, সে তখন আমার সাথে ছিল। এখানে শি হচ্ছে সাবজেক্ট, অজ হচ্ছে ফাইনাইট ভার্ব, যা বি ভার্বের অন্যতম একটি পাস্ট ইনডিফিনাইট ফর্ম। উইথ মি এখানে প্লেস মডিফায়ার, যা একটি প্রিপোজিশনাল ফ্রেজ, এবং দেন এখানে অতিরিক্ত র্যান্ডম মডিফায়ার, যা একটি অ্যাডভার্ব। টুডে আই অ্যাম ইন মাই হাউস, আজ আমি আমার বাড়িতে আছি। এখানে আই হচ্ছে সাবজেক্ট, অ্যাম হচ্ছে ফাইনাইট ভার্ব, যা বি ভার্বের অন্যতম একটি প্রেজেন্ট ইনডিফিনাইট ফর্ম। ইন মাই হাউস হচ্ছে টাইম মডিফায়ার, যা একটি প্রিপোজিশনাল ফ্রেজ। টুডে এখানে অতিরিক্ত র্যান্ডম মডিফায়ার। ইউ আর নাও হোয়ার আই ওয়াজ প্রিভিয়াসলি, তুমি এখন সেখানে আছো যেখানে আমি আগে ছিলাম। এখানে সাবজেক্ট হচ্ছে ইউ, ফাইনাইট ভার্ব হচ্ছে আর, যা বি ভার্বের অন্যতম একটি প্রেজেন্ট ইনডেফিনাইট ফর্ম। হোয়ার আই ওয়াজ প্রিভিয়াসলি এখানে প্লেস মডিফায়ার, যা একটি অ্যাডভার্বিয়াল ক্লজ অফ প্লেস, এবং নাও এখানে অতিরিক্ত র্যান্ডম মডিফায়ার। টুমরো অ্যাট দিস টাইম শি উইল বি ইন হার সিস্টার্স হাউস, আগামীকাল এই সময়ে সে তার বোনের বাড়িতে থাকবে। এখানে শি হচ্ছে সাবজেক্ট, উইল বি হচ্ছে ফাইনাইট ভার্ব, যা মোডাল ভার্ব উইল সহযোগে গঠিত বি ভার্বের ফিউচার ইনডেফিনাইট ফর্ম। ইন হার সিস্টার্স হাউস এখানে প্লেস মডিফায়ার, যা একটি প্রিপোজিশনাল ফ্রেজ, এবং টুমরো অ্যাট দিস টাইম এখানে অতিরিক্ত র্যান্ডম মডিফায়ার। মামুন হ্যাজ বিন ইন দিস স্টল ফর 3 আওয়ার্স, মামুন 3 ঘন্টা যাবৎ এই দোকানে আছে। এখানে মামুন হচ্ছে সাবজেক্ট, হ্যাজ বিন হচ্ছে ফাইনাইট ভার্ব, যা বি ভার্বের প্রেজেন্ট পারফেক্ট ফর্ম। ইন দিস স্টল এখানে প্লেস মডিফায়ার, যা একটি প্রিপোজিশনাল ফ্রেজ। ফর 3 আওয়ার্স এখানে অতিরিক্ত র্যান্ডম মডিফায়ার, এটিও একটি প্রিপোজিশনাল ফ্রেজ। হি ইজ নাও ইন ঢাকা, সে এখন ঢাকায় আছে। এখানে হি হচ্ছে সাবজেক্ট, ইজ হচ্ছে ফাইনাইট ভার্ব, যা বি ভার্বের অন্যতম একটি প্রেজেন্ট ইনডেফিনাইট ফর্ম। ইন ঢাকা এখানে প্লেস মডিফায়ার, যা একটি প্রিপোজিশনাল ফ্রেজ। নাও এখানে অতিরিক্ত র্যান্ডম মডিফায়ার। দে ওয়ার অ্যাট দ্য জিম ফ্রম 4 PM টু 6 PM, 4টা থেকে 6টা পর্যন্ত তারা জিমে ছিল। এখানে সাবজেক্ট হচ্ছে দে, ফাইনাইট ভার্ব হচ্ছে ওয়ার, যা বি ভার্বের অন্যতম একটি পাস্ট ইনডেফিনাইট ফর্ম। অ্যাট দ্য জিম হচ্ছে এখানে প্লেস মডিফায়ার, যা একটি প্রিপোজিশনাল ফ্রেজ। এখানে ফ্রম 4 PM টু 6 PM হচ্ছে অতিরিক্ত র্যান্ডম মডিফায়ার, এটিও একটি প্রিপোজিশনাল ফ্রেজ। দ্য এগ্রিকালচার ফেয়ার ইজ ইন মার্চ, কৃষি মেলা হয় মার্চে। এখানে দ্য এগ্রিকালচার ফেয়ার হচ্ছে সাবজেক্ট, ফাইনাইট ভার্ব হচ্ছে ইজ, যা বি ভার্বের অন্যতম একটি প্রেজেন্ট ইনডেফিনাইট ফর্ম। আর ইন মার্চ হচ্ছে এখানে টাইম মডিফায়ার, যা একটি প্রিপোজিশনাল ফ্রেজ। দ্য মিটিং উইল বি অ্যাট 11 AM, মিটিংটি 11টার সময় হবে। এখানে দ্য মিটিং হচ্ছে সাবজেক্ট, উইল বি এখানে ফাইনাইট ভার্ব, যা মোডাল ভার্ব উইল সহযোগে গঠিত বি ভার্বের ফিউচার ইনডেফিনাইট ফর্ম। এখানে অ্যাট 11 AM হচ্ছে টাইম মডিফায়ার, যা একটি প্রিপোজিশনাল ফ্রেজ। দ্য ব্লাড ডোনেশন প্রোগ্রাম ওয়াজ ইয়েস্টারডে, রক্তদান কর্মসূচি হয়েছিল গতকাল। এখানে দ্য ব্লাড ডোনেশন প্রোগ্রাম পুরো অংশটি একটি সাবজেক্ট। ওয়াজ হচ্ছে ফাইনাইট ভার্ব, যা বি ভার্বের অন্যতম একটি পাস্ট ইনডেফিনাইট ফর্ম। ইয়েস্টারডে হচ্ছে এখানে টাইম মডিফায়ার। দ্য নেক্সট মিটিং উইল বি হোয়েন ইট ইজ শিডিউলড বাই GM,
পরবর্তী মিটিংটি তখনই হবে যখন তা জিএম এর মাধ্যমে নির্ধারিত হবে। এখানে সাবজেক্ট হচ্ছে দ্য নেক্সট মিটিং। ফাইনাইট ভার্ব হচ্ছে উইল বি, যা বি ভার্বের ফিউচার ইনডেফিনাইট ফর্ম। হোয়েন ইট ইজ শিডিউলড বাই জিএম, এই পুরো অংশটি এখানে টাইম মডিফায়ার, যা একটি অ্যাডভার্বিয়াল ক্লজ অফ টাইম। এখন আমরা রুল 2 এ বিশেষ কয়েকটি ভার্বের ক্ষেত্রে হেয়ার ও দেয়ারের বিশেষ ব্যবহার দেখব। যেমন সকল বি ভার্ব, রিমেন, এক্সিস্ট, হ্যাপেন, ওয়াকার, ক্রিয়েট ইত্যাদি ভার্বগুলোর ক্ষেত্রে হেয়ার ও দেয়ারের এই ধরনের ব্যবহার দেখা যায়। এক্ষেত্রে অ্যাসার্টিভ সেন্টেন্সের স্ট্রাকচারটি একটু ভিন্ন ধরনের হয়। সেন্টেন্সের স্ট্রাকচারটি অনেকটা এরকম হয়: প্রথমে হেয়ার ও দেয়ার বসে, তারপর ফাইনাইট ভার্ব বসে, এরপর ফাইনাইট ভার্বের পরে বসে সাবজেক্ট, এরপর বসে প্লেস মডিফায়ার। তবে প্লেস মডিফায়ার এখানে অপশনাল, অর্থাৎ তা থাকতেও পারে নাও থাকতে পারে। এছাড়াও যদি অতিরিক্ত কোনো মডিফায়ার থাকে তবে তা সেন্টেন্সের মধ্যে সুইটেবল কোনো জায়গায় বসে যায়। এখন আমরা কিছু এক্সাম্পল দেখব। অনস আপন এ টাইম দেয়ার ওয়াজ এ গ্রেট জমিদার ইন দিস এরিয়া। একদা এই এলাকায় একজন মহান জমিদার ছিলেন। এখানে দেয়ারের পরে ফাইনাইট ভার্ব অজ বসেছে, যা বি ভার্বের অন্যতম একটি পাস্ট ইনডেফিনাইট ফর্ম। এ গ্রেট জমিদার এখানে সাবজেক্ট এবং প্লেস মডিফায়ার হচ্ছে ইন দিস এরিয়া, যা একটি প্রিপোজিশনাল ফ্রেজ, এবং এখানে ওয়ান্স আপন এ টাইম হচ্ছে অতিরিক্ত র্যান্ডম মডিফায়ার। দেয়ার আর 5 সেকশনস ইন আওয়ার ক্লাস। আমাদের ক্লাসে 5টি সেকশন আছে। এখানে দেয়ারের পরে ফাইনাইট ভার্ব আর বসেছে, যা বি ভার্বের অন্যতম একটি প্রেজেন্ট ইনডেফিনাইট ফর্ম। 5 সেকশনস এখানে সাবজেক্ট। ইন আওয়ার ক্লাস এখানে প্লেস মডিফায়ার, যা একটি প্রিপোজিশনাল ফ্রেজ। দেয়ার উইল বি এ গুড লিডার ইন দিস কান্ট্রি ভেরি সুন। খুব শীঘ্রই এই দেশে একজন ভালো নেতা হবে। এখানে দেয়ারের পরে ফাইনাইট ভার্ব উইল বি বসেছে, যা বি ভার্বের ফিউচার ইনডেফিনাইট ফর্ম। ইন দিস কান্ট্রি এখানে প্লেস মডিফায়ার, যা একটি প্রিপোজিশনাল ফ্রেজ, আর ভেরি সুন এখানে অতিরিক্ত র্যান্ডম মডিফায়ার। দেয়ার স্টিল এক্সিস্ট সাম ডিসপিউটস বিটুইন দ্য টু ব্রাদার্স। এখানে দেয়ারের পরে ফাইনাইট ভার্ব এক্সিস্ট বসেছে, যা ইন্ট্রানজিটিভ ভার্ব এক্সিস্টের বেস ফর্ম বা প্রেজেন্ট ইনডেফিনাইট ফর্ম। এখানে সাবজেক্ট হচ্ছে সাম ডিসপিউটস। বিটুইন দ্য টু ব্রাদার্স এখানে প্লেস মডিফায়ার, যা একটি প্রিপোজিশনাল ফ্রেজ, আর স্টিল এখানে র্যান্ডম মডিফায়ার। দেয়ার অলওয়েজ রিমেন সাম ডিফিকাল্টিস ইন সলভিং এ প্রবলেম। কোনো সমস্যা সমাধান করতে সবসময় কিছু বাধা থাকে। এখানে দেয়ারের পরে ফাইনাইট ভার্ব রিমেন বসেছে, যা ইন্ট্রানজিটিভ ভার্ব রিমেনের বেস ফর্ম। সাম ডিফিকাল্টিস এখানে সাবজেক্ট। ইন সলভিং এ প্রবলেম হচ্ছে এখানে প্লেস মডিফায়ার, যা একটি প্রিপোজিশনাল ফ্রেজ। অলওয়েজ এখানে র্যান্ডম মডিফায়ার। সামটাইমস দেয়ার হ্যাপেন সাচ টাইপস অফ অকওয়ার্ড সিচুয়েশন। মাঝে মাঝে সেখানে এই ধরনের বিব্রতকর পরিস্থিতি ঘটে। এখানে দেয়ারের পরে ফাইনাইট ভার্ব হ্যাপেন বসেছে, যা ইন্ট্রানজিটিভ ভার্ব হ্যাপেনের বেস ফর্ম। সাচ টাইপস অফ অকওয়ার্ড সিচুয়েশন এই পুরো অংশটি এখানে সাবজেক্ট, আর এখানে কোনো প্লেস মডিফায়ারের প্রয়োজন হয়নি। ইন দ্য সোয়েল দেয়ার হ্যাভ বিন ক্রিয়েটেড সাম হোলস। মাটিতে কিছু গর্ত সৃষ্টি হয়েছে। এখানে দেয়ারের পরে ফাইনাইট ভার্ব হ্যাভ বিন ক্রিয়েটেড বসেছে, যা ট্রানজিটিভ ভার্ব ক্রিয়েটের প্যাসিভ ভয়েস প্রেজেন্ট পারফেক্ট ফর্ম। সাম হোলস এখানে সাবজেক্ট এবং ইন দ্য সয়েল এখানে প্লেস মডিফায়ার। দেয়ার গ্রো সাম উইডস আন্ডার দ্য ওয়াটার অফ দ্য পন্ড। পুকুরের পানির নিচে কিছু আগাছা জন্মেছে। এখানে দেয়ারের পরে ফাইনাইট ভার্ব গ্রো বসেছে, যা ইন্ট্রানজিটিভ ভার্ব গ্রো এর বেস ফর্ম। সাম উইডস এখানে সাবজেক্ট। আন্ডার দ্য ওয়াটার অফ দ্য পন্ড এখানে প্লেস মডিফায়ার, যা একটি প্রিপোজিশনাল ফ্রেজ। হেয়ার ইজ এ মিস্ট্রি ইন দিস কেস। এখানে এই ঘটনার মধ্যে একটি রহস্য আছে। এখানে হেয়ারের পরে ফাইনাইট ভার্ব ইজ বসেছে, যা বি ভার্বের অন্যতম একটি প্রেজেন্ট ইনডেফিনাইট ফর্ম। এ মিস্ট্রি এখানে সাবজেক্ট। ইন দিস কেস এখানে প্লেস মডিফায়ার, যা একটি প্রিপোজিশনাল ফ্রেজ। হেয়ার মে বি সাম ব্লাড স্টেন্স অন দ্য ফ্লোর। এখানে মেঝের ওপর কিছু রক্তের দাগ থাকতে পারে। এখানে হেয়ারের পরে ফাইনাইট ভার্ব মে বি বসেছে, যা মোডাল ভার্ব মে সহযোগে গঠিত একটি মডিফাইড বি ভার্ব।
সাম ব্লাড স্টেন্স এখানে সাবজেক্ট এবং অন দ্য ফ্লোর এখানে প্লেস মডিফায়ার, যা একটি প্রিপোজিশনাল ফ্রেজ। সার্টেনলি হেয়ার অকার্ড অ্যান অ্যাক্সিডেন্ট, নিশ্চয়ই এখানে একটি দুর্ঘটনা ঘটেছিল। এখানে হেয়ারের পরে ফাইনাইট ভার্ব অকার্ড বসেছে, যা ইন্ট্রানজিটিভ ভার্ব অকারের পাস্ট ইনডেফিনাইট ফর্ম। অ্যান অ্যাক্সিডেন্ট এখানে সাবজেক্ট, এখানে কোনো প্লেস মডিফায়ার নেই। সার্টেনলি এখানে অতিরিক্ত র্যান্ডম মডিফায়ার। হেয়ার মাস্ট বি এ প্রপার সোর্স অফ ওয়াটার নেয়ার দ্য হিল, এখানে অবশ্যই পাহাড়ের কাছে পানির কোনো উপযুক্ত উৎস আছে। এখানে হেয়ারের পরে ফাইনাইট ভার্ব মাস্ট বি বসেছে, যা মোডাল ভার্ব মাস্ট সহযোগে গঠিত মডিফাইড বি ভার্ব। এ প্রপার সোর্স অফ ওয়াটার এখানে সাবজেক্ট, যা একটি নাউন ফ্রেজ। নেয়ার দ্য হিল এখানে প্লেস মডিফায়ার, যা একটি প্রিপোজিশনাল ফ্রেজ। হেয়ার হ্যাপেন্স এ মিসআন্ডারস্ট্যান্ডিং বিটুইন দ্য টু ফ্রেন্ডস, এখানে দুই বন্ধুর মাঝে একটি ভুল বোঝাবুঝি হয়েছে। এখানে হেয়ারের পরে ফাইনাইট ভার্ব হ্যাপেন্স বসেছে, যা ইন্ট্রানজিটিভ ভার্ব হ্যাপেনের প্রেজেন্ট ইনডেফিনাইট থার্ড পিএস ফর্ম। এ মিসআন্ডারস্ট্যান্ডিং এখানে সাবজেক্ট, বিটুইন দ্য টু ফ্রেন্ডস এখানে প্লেস মডিফায়ার, যা একটি প্রিপোজিশনাল ফ্রেজ। হেয়ার এক্সিস্ট এ ব্লেসিং অফ আল্লাহ, এখানে আল্লাহর একটি নেয়ামত আছে। এখানে হেয়ারের পরে ফাইনাইট ভার্ব এক্সিস্ট বসেছে, যা ইন্ট্রানজিটিভ ভার্ব এক্সিস্টের প্রেজেন্ট ইনডেফিনাইট থার্ড পিএস ফর্ম। এ ব্লেসিং অফ আল্লাহ এখানে সাবজেক্ট, যা একটি নাউন ফ্রেজ। এখানে কোনো প্লেস মডিফায়ার নেই। এখন আমরা এই রুলটির অল্টারনেট রুল দেখব। মাঝে মাঝে এই ধরনের এক্সপ্রেশন ব্যক্ত করতে এই রুলটির পরিবর্তে এর অল্টারনেট রুলটি ব্যবহার করা হয়। আমরা যদি হেয়ার বা দেয়ার ফাইনাইট ভার্বের আগে ব্যবহার করি, তবে এক্ষেত্রে এমফ্যাসিসটা পড়ে ঘটনার উপর। এর পরিবর্তে সাধারণ রুল অনুযায়ী আমরা যদি ফাইনাইট ভার্বের আগে সাবজেক্ট ব্যবহার করি, তবে এমফ্যাসিসটা চলে আসে সাবজেক্টের উপরে। এই অল্টারনেট স্ট্রাকচারটি অনেকটা এরকম: প্রথমে সাবজেক্ট বসে, তারপর ফাইনাইট ভার্ব, এরপর প্লেস মডিফায়ার বসে, আর প্লেস মডিফায়ার না থাকলে এর পরিবর্তে হেয়ার বা দেয়ার বসে। এরপর অতিরিক্ত কোনো র্যান্ডম মডিফায়ার থাকলে তা বসে। এই দুই ধরনের স্ট্রাকচারকে আমি পাশাপাশি উপস্থাপন করলাম, যাতে এদের মধ্যে যে পার্থক্যটা আছে তা তোমাদের কাছে স্পষ্ট হয়। দেয়ার স্টিল এক্সিস্ট সাম ডিসপিউটস বিটুইন দ্য টু ব্রাদার্স, দুই ভাইয়ের মাঝে এখনও কিছু বিরোধ আছে। এখানে এমফ্যাসিস দেওয়া হয়েছে ঘটনার উপরে। এখন সেন্টেন্সটিকে অল্টারনেট স্ট্রাকচারে লিখলে দাঁড়ায়, সাম ডিসপিউটস স্টিল এক্সিস্ট বিটুইন দ্য টু ব্রাদার্স। এখানে এমফ্যাসিস দেওয়া হয়েছে সাবজেক্ট সাম ডিসপিউটসের উপর। সামটাইমস দেয়ার হ্যাপেন সাচ টাইপস অফ অকার্ড সিচুয়েশন, মাঝে মাঝে সেখানে এই ধরনের বিব্রতকর পরিস্থিতি সৃষ্টি হয়। এখানে এমফ্যাসিস দেওয়া হয়েছে ঘটনার উপরে। এখন সেন্টেন্সটিকে অল্টারনেট স্ট্রাকচারে লিখলে দাঁড়ায়, সামটাইমস সাচ টাইপস অফ অকার্ড সিচুয়েশন হ্যাপেন দেয়ার। এখানে এমফ্যাসিস দেওয়া হয়েছে সাবজেক্ট সাম টাইপস অফ অকার্ড সিচুয়েশনের উপরে। দেয়ার অলওয়েজ রিমেন সাম ডিফিকাল্টিজ ইন সলভিং এ প্রবলেম, কোনো সমস্যা সমাধান করতে সবসময় কিছু বাধা থাকে। এখানে এমফ্যাসিস দেওয়া হয়েছে ঘটনার উপরে। সেন্টেন্সটি এখন অল্টারনেট স্ট্রাকচারে লিখলে দাঁড়ায়, সাম ডিফিকাল্টিস অলওয়েজ রিমেন ইন সলভিং এ প্রবলেম। এখানে এমফ্যাসিস দেওয়া হয়েছে সাবজেক্ট সাম ডিফিকাল্টিসের উপরে। দেয়ার গ্রো সাম উইডস আন্ডার দ্য ওয়াটার অফ দ্য পন্ড, পুকুরের নিচে কিছু আগাছা জন্মেছে। এখানে এমফ্যাসিস দেওয়া হয়েছে ঘটনার উপরে। একে অল্টারনেট স্ট্রাকচারে লিখলে দাঁড়ায়, সাম উইডস গ্রো আন্ডার দ্য ওয়াটার অফ দ্য পন্ড। এখানে এমফ্যাসিস দেওয়া হয়েছে সাবজেক্ট সাম উইডস এর উপরে। সার্টেনলি হেয়ার অকার্ড অ্যান অ্যাক্সিডেন্ট, নিশ্চয়ই এখানে একটি দুর্ঘটনা ঘটেছিল। এখানে এমফ্যাসিস দেওয়া হয়েছে ঘটনার উপরে। এখন সেন্টেন্সটিকে অল্টারনেট স্ট্রাকচারে লিখলে দাঁড়ায়, সার্টেনলি অ্যান অ্যাক্সিডেন্ট অকার্ড হেয়ার। এখানে এমফ্যাসিস দেওয়া হয়েছে সাবজেক্ট অ্যান অ্যাক্সিডেন্টের উপরে। হেয়ার ইজ এ টিউবওয়েল, এখানে একটি টিউবওয়েল আছে। এখানে এমফ্যাসিস দেওয়া হয়েছে ঘটনার উপরে। এখন সেন্টেন্সটিকে অল্টারনেট স্ট্রাকচারে লিখলে দাঁড়ায়, এ টিউবওয়েল ইজ হেয়ার।
এখানে এমফ্যাসিস দেওয়া হয়েছে সাবজেক্ট টিউবওয়েলের উপরে। রুল 3, স্পেশাল ইউজ অফ ইট। মাঝে মাঝে একটি সেন্টেন্সের মধ্যে এর সাবজেক্টকে নির্ণয় করা যায় না এবং এর স্ট্রাকচারটি আমাদের কাছে কনফিউজিং হয়ে ওঠে। এক্ষেত্রে আমরা সাবজেক্ট হিসেবে ইট ব্যবহার করব। এর স্ট্রাকচারটি হয় এরকম: প্রথমে সাবজেক্ট হিসেবে ইট বসে, এরপরে ফাইনাইট ভার্ব বসে, এরপর এক্সটেনশন বসে। ইট এখানে সবসময় সাবজেক্ট হিসেবে কাজ করে, আর এক্সটেনশনের ভিতরে থাকে অবজেক্ট ও মডিফায়ার। এখন আমরা এর কিছু এক্সাম্পল দেখব। যেমন 4 ঘন্টা যাবৎ ভারী বৃষ্টি হচ্ছে। এই বাংলা সেন্টেন্সটিতে সাবজেক্টকে শনাক্ত করা বেশ কঠিন, তাই এক্ষেত্রে আমরা সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে ইট ব্যবহার করব। ইট হ্যাজ বিন হেভিলি রেনিং ফর 4 আওয়ার্স, অর্থাৎ 4 ঘন্টা যাবৎ ভারী বৃষ্টি হচ্ছে। এখানে সাবজেক্ট হচ্ছে ইট, হ্যাজ বিন রেনিং হচ্ছে এর ফাইনাইট ভার্ব, হেভিলি এবং ফর 4 আওয়ার্স এখানে ফাইনাইট ভার্বের মডিফায়ার। একইভাবে ইট ইজ ডিক্লেয়ার্ড দ্যাট দ্য এক্সাম উইল নট হ্যাপেন টুমরো, ঘোষণা হয়েছে যে আগামীকাল পরীক্ষা হবে না। এখানে ইট হচ্ছে সাবজেক্ট, ফাইনাইট ভার্ব হচ্ছে ইজ ডিক্লেয়ার্ড এবং দ্যাট দ্য এক্সাম উইল নট হ্যাপেন টুমরো, এই পুরো অংশটি এখানে অবজেক্ট, যা একটি নাউন ক্লজ। ইট ইজ সেড দ্যাট নো ওয়ান হ্যাজ ইভার কট দ্য ফিশ, কথিত আছে যে কেউ এখনো এই মাছটি ধরতে পারেনি। এখানে ইট হচ্ছে সাবজেক্ট, ফাইনাইট ভার্ব হচ্ছে ইজ সেড, দ্যাট নো ওয়ান হ্যাজ ইভার কট দ্য ফিশ, এই পুরো অংশটি এখানে অবজেক্ট, যা একটি নাউন ক্লজ। ইট ইজ 3 o'clock নাও, এখন 3টা বাজে। এখানে সাবজেক্ট হচ্ছে ইট, ফাইনাইট ভার্ব হচ্ছে ইজ, অবজেক্ট হচ্ছে 3 o'clock এবং ফাইনাইট ভার্বের মডিফায়ার হচ্ছে নাও। ইট স্টার্টস ড্রিজলিং সিন্স 8 AM, সকাল 8টার পর থেকে গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হয়েছে। এখানে ইট হচ্ছে সাবজেক্ট, স্টার্টস হচ্ছে ফাইনাইট ভার্ব, ড্রিজলিং এখানে অবজেক্ট, যা একটি জিরান, সিন্স 8 AM হচ্ছে ফাইনাইট ভার্বের মডিফায়ার, যা একটি প্রিপোজিশনাল ফ্রেজ। ইট টেক্স 5 hours টু ফিনিশ দ্য টাস্ক, কাজটি শেষ করতে 5 ঘন্টা সময় লাগবে। এখানে ইট হচ্ছে সাবজেক্ট, টেক্স হচ্ছে ফাইনাইট ভার্ব, 5 hours এখানে অবজেক্ট, টু ফিনিশ দ্য টাস্ক এখানে ফাইনাইট ভার্বের মডিফায়ার, যা একটি ইনফিনিটিভ ফ্রেজ। ভিডিও শেষে তোমাদের উদ্দেশ্যে একটি কথা বলবো। অ্যাসার্টিভ সেন্টেন্সের স্ট্রাকচারের এই 3টি রুল খুবই গুরুত্বপূর্ণ। এটি আয়ত্ত করার জন্য তোমরা খুব ভালো করে প্র্যাকটিস করবে। আরও একটি কথা, তোমরা সবসময় বাংলা বা ইংরেজি সেন্টেন্সকে অ্যানালাইজ করবে। এরপর তোমরা সেন্টেন্সটির ফরমেশন বোঝার চেষ্টা করবে, তাহলে যে কোনো সেন্টেন্সকে ট্রান্সলেশন করা তোমাদের জন্য সহজতর হবে। তো আজ এ পর্যন্তই। সবাই সুস্থ এবং ভালো থাকো এবং যথার্থ প্র্যাকটিসের মাধ্যমে তোমরা ইংরেজি ভাষাটিকে আয়ত্ত করে ফেলো। এই প্রত্যাশা নিয়ে আজ এখানেই শেষ করছি। খোদা হাফেজ।